যতখানি আমরা ভয় পাচ্ছি এত ভয় পাওয়ার কোনো কারণ নাই, যতখানি ভয় পাচ্ছি অত ভয় পাওয়ার কারণ নাই। আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম। এবং এটার একটা বড় কারণ হলো যে যেই সমস্ত ইম্প্যাক্ট দে আর গোয়িং টু পুট থ্রু দেয়ার ট্যারিফ, ওনারা শুল্কের মাধ্যমে যে সমস্ত আমাদের রপ্তানি বাণিজ্যের উপরে পণ্য, আমাদের প্রস্তুত পণ্যর উপরে, পোশাক পণ্যের উপরে দিতে চাচ্ছেন, সেটা আমাদের যেই প্রতিযোগী তাদের উপরে পড়ছে, এইটা না যে শুধু আমার উপরে পড়ছে। সেহেতু রিলেটিভ কম্পিটিটিভনেস, তুলনামূলক প্রতিযোগিতার জায়গাতে আমরা খুব বেশি হারাচ্ছি না। এবং আপনি দেখেন, আমি যে বলছি যে এত ভীত হওয়ার এত কিছু মানে হাত পা কাঁপার দরকার নেই, কারণ হলেও ইউএস ট্রেজারি ডার্টি 15কে আইডেন্টিফাই করেছে, নোংরা 15টি, শব্দটা ঠিক হলো কিনা জানি না, যে ওনারা নোংরা 15টিকে চিহ্নিত করেছেন। বাংলাদেশ তার ভিতরে নাই, বাংলাদেশ তার ভিতরে নাই। এটা আমাদের জন্য একটা স্বস্তির জায়গা। আমি মনে করি সরকারের পক্ষ থেকে যে প্রাথমিক প্রতিক্রিয়াগুলো দেখা হয়েছে সেগুলি সঠিকভাবে হয়েছে। প্রফেসর ইউনূস চিঠি লিখেছেন, ঠিক মতো লিখেছেন, ওয়াশিংটনে আলোচনা হয়েছে, আপনার অনলাইনে আলোচনা হয়েছে, এখন আমরা একটা প্যাকেজ দাঁড় করাতে চাচ্ছি, এগুলি ঠিক আছে। কিন্তু আরও যে কতগুলি পদ্ধতি আছে এগুলোকে আমরা যেন বিবেচনায় রাখি। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে, এবং সেটার ক্ষেত্রে বাংলাদেশ যে সমস্ত জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনে, সেটা আয়রন স্টিল বলেন, সয়াবিন বলেন, কটন বলেন ইত্যাদির ক্ষেত্রে আমরা ওই যে প্রথম দিন বলেছি আমরা 100টা পণ্যে যে দিয়ে দিব, একতরফা ছাড় দিয়ে দিব, আমার কাছে মনে হয়েছে এটা একটু আগবাড়িয়ে বলেছি। এটা আমি হলে নেগোসিয়েশনের সময় রাখতাম, এটা আগে বলার দরকার ছিল না। বলতে পারেন যে এটাতে তো কোনো তাৎপর্য নাই, কারণ অনেকগুলো পণ্যতে তো আসলেই কোনো শুল্ক ব্যবহারই হয় না, শুল্কও হয় না ইত্যাদি। কিন্তু আমরা WTO নেগোসিয়েশনে বলি যে হোয়াট আর ইউর গিভ অ্যাওয়েজ, আপনি যেটা ছেড়ে দিবেন বলেন সেটা প্রথমে কোনো দিন বলতে নাই, আপনি আরেকটু পরে বলবেন। এটা দি নেগোসিয়েশন ট্যাকটিক্স। সেটা আমার মনে হয় যে আমাদের গুডউইল দেখানোর জন্য আমরা একটা প্রায়ার ইনভেস্টমেন্ট করেছি হয়তো এটাতে, বাট আমি হলে আর একটু পরে বলতাম। এই আলোচনা শুরু হলে পরে এটার ভিতরে টিকফার আন্ডারে বা অন্য কিছুতে হলে এটার ভিতরে ছিল। যতগুলি পদক্ষেপ হয়েছে তার 50% বেশি কিন্তু চীন সম্পর্কিত। সেহেতু চীন হলো আসল লক্ষ্যবস্তুর ওনাদের এই বাজার পদ্ধতি ইয়ের ব্যাপার। সেহেতু আমরা যখন আমাদের চিন্তা করি, আমাদের একই সাথে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসার এই ওঠানামা বা এর যে গতিময়তা অথবা এর চরিত্র সর্বদা মনে রাখতে হবে, সেটা এইটার দিকে। দ্বিতীয়ত কানাডার সাথে তার হচ্ছে, মেক্সিকোর সাথেও হচ্ছে। বাণিজ্য অর্থনীতিতে চূড়ান্ত শত্রু বলে কেউ নাই, সর্বোচ্চারে কিন্তু পারস্পরিক স্বার্থের উপরে এটাকে নির্ভর করবে। এবং যেই চায়নার জন্য হয়তো এই পুরো জিনিসটা হয়েছে, দেখা গেল ওই চায়নার সাথে মিলে গেছে আর আপনি ছিটকে পড়েছেন। কি বলে আমার বাংলাদেশে, আমার দুধ মিলে যাবে আর আঠিটা ছিটকে পড়বে। এইটি হলো আমরা যদি সঠিকভাবে না এগোতে পারি এটার ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে আবার যেন দূরে ঠেলে না দিই, এটার ভিতরে রাজনীতি আছে। আমরা অন্য দেশরা যেন মনে না করে, ইউরোপিয়ান ইউনিয়ন বা চায়না বা অন্য কেউ, যে আমরা এত বেশি মার্কিন প্রীতি দেখাচ্ছি, তাদের বাজার বা তাদের বিনিয়োগ এবং তাদের বাজারেই আমাদের পণ্য যায় বেশি, তাদের প্রতি আমরা মনোযোগ দিচ্ছি না। দেখেন প্যাকেজিংটা ইজ সো ইম্পর্টেন্ট, এটার পলিটিক্যাল স্টোরি লাইনটা ইজ সো ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এরকম কিন্তু এই 2 পয়সার এইটা বাড়ালাম ওটা কমালাম এটা না। ওনারা কি বলছেন এখন, মার্কিন যুক্তরাষ্ট্রকে শূন্য শুল্ক দিবা আর আমারটাতে এখানে 35% থাকবে, এটা কি সম্ভব? দেখেন ওনারা কি বলছে এখন কথাটা। সো ইউনিল্যাটারাল লিবারালাইজেশন বাংলা মানে একতরফাভাবে শুল্ক ছাড় দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, এটা কিন্তু অন্যান্য সমস্যাও আছে। কারণ অন্যান্য দেশগুলো ঠিক একই রকমের আচরণ আমার কাছে প্রত্যাশা করবে এটার ক্ষেত্রে। একদিকে আমরা দেখি যে শুল্ক আরোপ করছে, একদিকে দেখি আমরা বহুপাক্ষিক ব্যবস্থাকে কার্যকর করার চেষ্টা করছে, আবার একদিকে দেখি যে ওনারা যৌথভাবে চলছেন এবং একই রকমভাবে ওনারা আবার একটা চুক্তিতে আসার চেষ্টাও করছেন। এইটি হলো একটা বড় লেসন বাংলাদেশের জন্য, যে আমি শেষে বলেছি উই নিড টু ওয়াক অন 2 legs, যে কোনো একটি বিশেষ পদ্ধতিকে আপনি একমাত্র পদ্ধতি হিসেবে বাণিজ্য ব্যবস্থায় দেখতে পারবেন না। আপনার সবগুলো
দরজা খোলা রাখতে হবে, সবগুলো জানলা দিয়ে আপনার বাতাস আসতে দিতে হবে। কারণ এক এক জায়গায় আপনি এক একভাবে আপনি লাভবান হতে পারেন, এক এক জায়গায় আপনি এক একভাবে নিজেকে সুরক্ষা দিতে পারেন। এইটি হলো বাণিজ্য যখন নেগোসিয়েশন হয় তার একটা বড় জিনিস। ডোন্ট ডিপেন্ড অন ওয়ান সিঙ্গল অ্যাপ্রোচ ওভার দ্য, এটা মাল্টিপল অ্যাপ্রোচে আপনার যেতেই হবে। এবং বিভিন্ন ডিপেন্ডিং আপন দি মার্কেট, মানে আপনি কোন বাজারের জন্য করছেন, কোন পণ্যের জন্য করছেন, কত শুল্কের জন্য করছেন, এগুলোর উপর নির্ভর করবে আপনি কোন ধরনের পদ্ধতিকে আপনি ব্যবহার করবেন ওটাকে মোকাবেলা করার জন্য। যে পদক্ষেপ আমরা নিয়েছি শুরুতে ঠিকই আছে, কিন্তু এই পদক্ষেপগুলোকে আরেকটু সুগ্রথিতভাবে, সুচিন্তিতভাবে এবং বহুমাত্রিকভাবে চিন্তা করে আমাদের আগানোর প্রয়োজন আছে। এটার জন্য আমাদের অনেক বেশি সমন্বয় দরকার, অনেক বেশি সহযোগ দরকার, আরেকটু স্বচ্ছতা দরকার। এবং ব্যক্তি খাতের নেতৃবৃন্দর কাছে আমি বলছি, আপনাদের আরও কার্যকরভাবে এটাতে যুক্ত হওয়া দরকার। এটা যদি ব্যক্তিখাত যদি কার্যকরভাবে যুক্ত না হয়, তাহলে আমাদের যেই প্রশাসন এবং নেতৃত্ব আছেন তাদের পক্ষে সঠিক সিগন্যালগুলো পাওয়া কিন্তু সম্ভব হবে না, এবং পরিবর্তনশীল সিগন্যালগুলোকে কিন্তু পাওয়ার সুযোগ হবে না। সেহেতু কমার্স সেক্রেটারি মহোদয় এখানে আছেন, ওনাকে আমি অনুরোধ করব সরকারের থেকে এইরকম আলোচনার ব্যবস্থা যেন চলমান থাকে।